হরে কৃষ্ণ। শিবগীতা নামটি শুনলেই মনে হয় এটি শুধু শিবের প্রশস্তি, কিন্তু এর গভীরতায় প্রবেশ করলে আমরা দেখতে পাই এটি আসলে আত্মার মুক্তির পথের মহাগ্রন্থ। এখানে ভগবান শিব শিষ্য রূপে ভগবান রামকে যে জ্ঞান দিচ্ছেন তা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রযোজ্য। আর সেই একই শিক্ষা আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণীতেও পাই, ভগবত গীতায়। তাই আজকে এই আড্ডায় আমরা শিব গীতার আলোকে কৃষ্ণ বাণীর সত্যতা খুঁজে দেখব। রামচন্দ্র যখন সীতা বিচ্ছেদে ভেঙে পড়েছিলেন, তখন তার ভেতরে কেবল হতাশা। আমাদের জীবনের সঙ্গেও কি এটা মিলে যায় না? এক এক সময় আমরা এমন বিপদে পড়ি যখন সামনে কোনো আলো দেখতেই পাই না, তখনই মনে হয় সব শেষ। কিন্তু তখনই দরকার হয় একজন গুরু, একজন পথপ্রদর্শক। কৃষ্ণ বলেছিলেন, দুঃখে সানুদিগ্ধমনা সুখেষু বিকত স্পৃহ, অর্থাৎ সুখে যেন অহংকার না হয়, দুঃখে যেন হতাশা না হয়। শিব গীতায় একই শিক্ষা শিব রামকে বলেছিলেন, যখন দুঃখ আসে তখন তাকে শত্রু ভেবো না, বরং তাকে গুরু ভেবে গ্রহণ করো, কারণ দুঃখই মানুষকে সত্যের কাছে নিয়ে যায়। আমরা যদি গভীরে যাই তবে দেখতে পাবো শিব রামকে বলেছিলেন, জ্ঞান ছাড়া মুক্তি নেই। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জ্ঞানী ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ জ্ঞান ও ভক্তি দুই ডানায় ভর করেই আত্মা মুক্তির পথে উড়ে যায়। ভাবুন তো, একটি নদী পাহাড় থেকে উৎসারিত হয়ে সাগরে মিলিত হয়, তার মাঝপথে কত পাথর, কত ঘূর্ণি, কত বাধা, নদী কিন্তু থেমে যায় না। জীবনের পথ তাই। কৃষ্ণ বলেছিলেন, ক্লেশোত্তধিকরস্তে সাম ব্যক্তা শক্ত চেত সাম, অর্থাৎ যারা অদৃশ্য ব্রহ্মকে ধরতে চায় তাদের কষ্ট বেশি, কিন্তু যারা সশরীর ঈশ্বরের প্রতি ভক্তি রাখে তাদের পথ সহজ হয়। শিব রামকে বলেছিলেন, রাম, ঈশ্বরকে মনে করো তোমার নিকটতম বন্ধু হিসেবে, তখন পথ সহজ হবে। শিব গীতায় ভক্তির গুরুত্ব অপরিসীম। শিব বললেন, যে আমাকে ভক্তি দিয়ে ডাকে আমি তার কাছে অবিলম্বে ছুটে যাই। এবং কৃষ্ণ গীতায় বললেন, ভক্তা তনয়াশক হোম এবং বিধর্জন, অর্থাৎ কেবল অনন্য ভক্তি দ্বারাই আমাকে জানা যায়। আজ আমরা দেখি মানুষ প্রচুর অর্থ, ভোগ, আরাম পেল শান্তি পায় না, কারণ সে অন্তরের ঈশ্বরকে ভুলে গেছে। যেমন রামচন্দ্র সীতা বিচ্ছেদের কষ্টে নিজেকে ভেঙে ফেলেছিলেন, কিন্তু শিবের জ্ঞান তাকে মনে করিয়ে দিল, সত্যিকারের শান্তি কেবল ভক্তি ও জ্ঞানের সংযোগে আসে। আসলে দুঃখ আমাদের হৃদয়কে নরম করে, আর ভক্তি এই নরম মাটিতে ঈশ্বরের বীজ বপন করে। আজকের যুগে শিব গীতা আমাদের শেখায়, হতাশা এলে ভেঙে পড়ো না, জ্ঞান অর্জন করো, ভক্তি ও নম্রতাকে আঁকড়ে ধরো, অহংকার ত্যাগ করো। কৃষ্ণ বলেছিলেন, অহংকার বল দর্পং কাম ক্রোধ, এরা নরকের দ্বার। শিবও বলেছিলেন, যে বিনয়ী হয় তাকেই আমি জ্ঞান দিই। শিব ও কৃষ্ণ একই সত্য। অনেকেই বিভ্রান্ত হন, শিবের শরণ নেব না কৃষ্ণের, কিন্তু সত্য হলো দুইজন পরম ব্রহ্মের প্রকাশ। শিব রামকে যে জ্ঞান দিলেন, কৃষ্ণ অর্জুনকে তাই দিলেন। দুই বাণীর মর্ম এক, আত্মা অমর, শরীর নশ্বর, ভক্তি মুক্তির পথ। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় আমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু শিব গীতা আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর বোঝেন। কৃষ্ণ গীতায় বললেন, সর্বধর্মান পরিত্যাজ মামে কং শরণং ব্রজ, অর্থাৎ সব পথ ছেড়ে কেবল আমাকে আত্মসমর্পণ করো। শিব বলেছিলেন, যে আমাকে আশ্রয় নেয় তাকে আমি কখনো ত্যাগ করি না। শিব গীতা কোনো কেবল শিবস্তোত্র নয়, এটি জীবনের পথ প্রদর্শক। আর কৃষ্ণের গীতা সেই একই সত্যকে অন্য রূপে প্রকাশ করেছে। যদি আমরা সত্যি শিব গীতা ও কৃষ্ণ বাণীর হৃদয়ে ধারণ করি, তবে আর কোনো দুঃখ আমাদের বেঁধে রাখতেই পারবে না। শিব গীতা ও ভগবত গীতা দুই নদী, এক সাগর। একজন শিষ্য রূপে রামকে শিক্ষা দিলেন, আরেকজন অর্জুনকে, কিন্তু আসল শিক্ষা একই, আত্মাকে চেনো, ভক্তি ধরো, মুক্তি লাভ করো। আজকের দিন থেকে চলুন আমরা জীবনের প্রতিক্ষণে কৃষ্ণ বাণী ও শিব বাণী মনে রাখি, তাহলেই জীবনের সমস্ত দুঃখ শেষ হবে আর হৃদয় ভরে উঠবে শান্তিতে। শিবগীতার প্রথম শ্লোকে শ্রী রাম বললেন, হে নাথ, হে ভগবান শম্ভু, হে করুণা সমুদ্র শঙ্কর, হে পার্বতী পতি, আপনি কি আমার দুঃখ জানেন না? এই শ্লোকে রামের মর্ম বেদনা প্রকাশ পাচ্ছে। তিনি তখন সীতা বিচ্ছেদে ভেঙে পড়েছেন, তার কষ্ট যেন অসহনীয়। তিনি শিবকে ডাকলেন, হে করুণাময়, আপনি কি সত্যি আমার দুঃখ দেখছেন না? এখানে শুরু হয় শিব গীতার শিক্ষা। দুঃখ জীবনের প্রথম শিক্ষক। মানুষ যখন জীবনের গভীর দুঃখে ভেঙে পড়ে, তখন সে প্রথমবার ঈশ্বরকে ডাকতে শেখে। কৃষ্ণ গীতায় বলেছিলেন,
চার ধরনের মানুষ ভগবানকে ভজে: যারা দুঃখে ভগবানকে ডাকে, যারা জ্ঞান পেতে চায়, যারা সম্পদ চায়, যারা মুক্তি চায়। রামচন্দ্র এই দুঃখের মুহূর্তে শিবকে ডাকলেন। আমরাও জীবনে যখন ভেঙে পড়ি তখন মনে হয় এখন আমার পাশে কেউ নেই, কেবল ঈশ্বরই আছেন। শিব ও কৃষ্ণ একই বাণীর প্রতিধ্বনি। রাম শিবকে বললেন, আপনি কি আমার দুঃখ জানেন না? অর্জুন কৃষ্ণকে বলেছিলেন, কুরুক্ষেত্রের রণে আমার মন বিষণ্ণ, আমার কর্তব্য বুঝতেই পারছি না। তখনই কৃষ্ণ বলেছিলেন, দুর্বল হয়েও না, হতাশ হয়েও না। শিব ও রামকেও একই শিক্ষা দিলেন, দুঃখকে ভয় করো না, এটি তোমাকে সত্যের দিকে ঠেলে নিয়ে যাবে। শিব রামকে বোঝালেন, রাম, তোমার কষ্ট ঈশ্বরের পরীক্ষা। কৃষ্ণ গীতায় বলেছিলেন, শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ সবই সাময়িক, ধৈর্য ধরো, সহ্য করো। আজকের মানুষও প্রতিদিন দুঃখের মধ্যে পড়ে। চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া, প্রিয়জন হারানো, এগুলো আমাদের মনকে ভেঙে দেয়। কিন্তু কৃষ্ণ ও শিব আমাদের শিখিয়েছেন এই দুঃখ সাময়িক, এগুলো আত্মাকে স্পর্শ করতেই পারে না। রাম যখন শিবকে ডেকেছিলেন তখন তিনি রাজা নন, তিনি একজন ভক্ত। এখানে শিক্ষা, ঈশ্বরের কাছে যেতে হলে অহংকার ত্যাগ করতে হয়। কৃষ্ণ বলেছিলেন, অহংকার বল, দম্ভ, কামনা, ক্রোধ এগুলো অশুভ দ্বার। শিব রামকে শিখিয়েছিলেন, ভক্তি আর নম্রতা ছাড়া ঈশ্বর লাভ হয় না। একজন ধনী ব্যবসায়ী সবসময় ভগবানকে ভুলে যেত, কিন্তু একদিন সে সব হারালো। তখন চোখে জল নিয়ে মন্দিরে গিয়ে বলল, হে ঈশ্বর, আপনি কি আমার দুঃখ জানেন না? তখন মন্দিরের পুরোহিত বললেন, তুমি এতদিন শুধু ধন খুঁজেছ, এবার তুমি ঈশ্বরকে খুঁজতে শুরু করেছ। এই দুঃখই তোমাকে সঠিক পথে এনেছে। এটাই শিব গীতার প্রথম শ্লোকের শিক্ষা। দুঃখ আমাদের ভেতরের সত্যকে জাগিয়ে তোলে। শিব গীতার বাণী ও কৃষ্ণ বাণী এক সূত্রে। শিব রামকে বললেন, দুঃখই তোমাকে ঈশ্বরের দিকে ঠেলে নিয়ে যাবে। কৃষ্ণ অর্জুনকে বললেন, যে দৃঢ় সে সুখ দুঃখে সমান থাকে। শিব বললেন, তুমি তোমার কষ্ট আমাকে সমর্পণ করো। আজ মানুষ মনে করে ধন সম্পত্তি সব, কিন্তু যখন প্রিয়জন হারায় তখন বোঝে প্রকৃত ধন হলো অন্তরের শান্তি। শিব বললেন, ভক্তি ছাড়া শান্তি নেই। কৃষ্ণ বললেন, যারা অনন্য ভক্তি নিয়ে আমাকে ডাকে আমি তাদেরই রক্ষা করি। প্রথম শ্লোক কেবল রামের প্রশ্ন নয়, আমাদের সবার হৃদয়ের ডাক। আমরাও প্রায় ঈশ্বরকে বলি, হে ভগবান, আপনি কি আমার দুঃখ দেখেন না? আর ঈশ্বর উত্তর দেন, দেখছি, কিন্তু এই দুঃখই তোমাকে সত্যের পথে নিয়ে যাচ্ছে। শিব গীতার প্রথম শ্লোক শেখায়, দুঃখ আমাদের জাগায়, ভক্তি আমাদের রক্ষা করে, জ্ঞান আমাদের মুক্তি দেয়, আর ঈশ্বর আমাদের কখনো একা ফেলে দেন না। কৃষ্ণ ও শিব দুই মহাদেবতা আমাদের একই পথ দেখিয়েছেন। তারা বলেছেন, জীবনের প্রতিটি কষ্টকে ভয় করো না, বরং তাকে গ্রহণ করো, কারণ কষ্টই তোমাকে সত্যিকারের শান্তি দিকে নিয়ে যাবে। শিবগীতার প্রথম শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর সবসময় শুনছেন। যখন তুমি কাঁদছো, মনে রেখো তুমি একা নও, শিব তোমার পাশেই আছেন, কৃষ্ণ তোমার হৃদয়ে আছেন। ভক্তি আর আত্মসমর্পণই হলো মুক্তির পথ। চলুন আজ থেকে জীবনের প্রতিটি দুঃখকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করি আর ঈশ্বরের স্মরণ নিই, তাহলেই জীবনের সমস্ত অন্ধকার শেষ হবে। শিবগীতার প্রথম শ্লোকে রামের প্রশ্ন ছিল, হে শম্ভু, আপনি কি আমার দুঃখ জানেন না? এই প্রশ্ন আসলে মানুষের চিরন্তন প্রশ্ন। যখন আমরা ভেঙে পড়ি তখন মনে হয় ঈশ্বর কি আমাদের কথা শোনেন না? কিন্তু শিব রামকে বলেছিলেন, রাম, তুমি দুঃখকে অশুভ ভেবো না, বরং দুঃখকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। দুঃখ আশীর্বাদ কেন? আমরা ভাবি দুঃখ মানে অভিশাপ, কিন্তু কৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, যোগে স্থিত থেকে কর্ম করো, ফল নিয়ে দুশ্চিন্তা করো না। শিবও বললেন, যখন তুমি দুঃখকে গ্রহণ করবে তখন তুমি ঈশ্বরের নিকট আরো দ্রুত পৌঁছাবে। অতএব দুঃখ আসলে আমাদের আত্মাকে শুদ্ধ করে। অর্জুন ও রামের মিল। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন। তিনি বলেছিলেন, না, যুদ্ধ চাই না, রাজ্য চাই না, সুখ চাই। তখন কৃষ্ণ তাকে জাগালেন। রামও তখন সীতা হারা হয়ে ভেঙে পড়েছিলেন। শিব তখন তাকে জাগালেন। দুই ক্ষেত্রেই গুরু আসলেন আর শিষ্যকে বললেন, দুঃখের অন্ধকার ভেদ করো, আলোকে গ্রহণ করো। শিবগীতার এক বিশেষ তাৎপর্য হল, রাম যিনি স্বয়ং ভগবান, তিনি এখানে ভক্তের রূপে দাঁড়ালেন। তিনি শিবের কাছে প্রার্থনা করলেন। এটাই শিক্ষা, অহংকার ভেঙে না দিলে ঈশ্বর লাভই হয় না। কৃষ্ণ বলেছিলেন, বিনয় ছাড়া জ্ঞান লাভ হয় না। আজকের মানুষও যেন রামের মতো শ্লোক উচ্চারণ করছে, হে ঈশ্বর, আপনি কি আমার দুঃখ জানেন না? একজন পরীক্ষার্থীর ফল খারাপ হলে সে ভাবে সব শেষ। একজন মায়ের ছেলে অসুস্থ হলে সে ভাবে ঈশ্বর নিশ্চয়ই তাকে ভুলে গেছেন। একজন বৃদ্ধ একাকিত্বে ভোগে, সে ভাবে ঈশ্বর কি সত্যিই আছে?
কিন্তু আসল সত্য হলো ঈশ্বর সবসময় আছেন, শুধু আমরা তাকে ভুলে যাই। শিব গীতা আমাদের মনে করায় তুমি ডাকলে তিনি আসবেন। শিব বললেন, যে আমার ভক্ত হয়ে ডাকে আমি তার কাছে সাড়া দিই। কৃষ্ণ বললেন, ভক্তি দিয়েই আমাকে জানা যায়, অর্থাৎ ভক্তি হলো ঈশ্বরকে পাওয়ার সেতু। দুঃখে যে শিক্ষা পাওয়া যায়, ভাবুন তো, একজন মানুষ সারা জীবন ভোগে ডুবে থাকলো, তার কি ঈশ্বর মনে পড়বে? না। কিন্তু যখন বিপদ আসে তখন সে ভাবে, এখন আমাকে ভগবানকে ডাকতেই হবে। এই জন্যই শিব গীতা বলে, দুঃখ হলো সেই চাবি যা আমাদের হৃদয়ের দরজা খুলে দেয়। কৃষ্ণ বলেছিলেন, এই দুঃখময় ক্ষণস্থায়ী পৃথিবীতে এসেছ, তাই ভগবানকে ভজ। এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করল, গুরুজি, কেন ঈশ্বর আমাকে দুঃখ দেন? গুরুজি তাকে একটি বীজ দিলেন এবং বললেন, এটা মাটিতে পুঁতে দাও। কিছুদিন পর বীজটি অঙ্কুরিত হলো। গুরুজি বললেন, দেখো, অন্ধকার মাটির ভেতরে না গেলে এই বীজ বৃক্ষ হতেই পারত না। তেমনি দুঃখের অন্ধকারে না গেলে তোমার আত্মা বিকশিত হবে না। শিব রামকে ঠিক একই কথা বলেছিলেন। শিব বললেন, জ্ঞান ও ভক্তি এই দুইয়ের সমন্বয়ে মুক্তি সম্ভব। কৃষ্ণ তাই বললেন, জ্ঞানযোগ ও কর্মযোগ দুই পথেই আত্মা মুক্তির দিকে যায়। আজ আমরা যদি দেখে, ছাত্র তার পড়াশোনার চাপে ভেঙে পড়ছে, কর্মী চাকরি হারিয়ে হতাশ, পরিবারে বিবাদ, সমাজে অশান্তি, এগুলোই সেই মুহূর্ত যখন মানুষ বলে, হে ঈশ্বর, আপনি কি আমার দুঃখ জানেন না? তখনই আমাদের মনে করতে হবে, শিব গীতা ও কৃষ্ণ গীতা একই উত্তর দেয়, হ্যাঁ আমি জানি, কিন্তু এই দুঃখই তোমাকে আমার কাছে টেনে আনছে। শিবগীতার প্রথম শ্লোক আসলে একটি প্রশ্ন, কিন্তু তার উত্তর জীবনের সমস্ত দুঃখের সমাধান। কিন্তু গীতায় যেমন আমরা মুক্তির পথ পাই, শিব গীতায়ও তেমনই আত্মা জাগরণের পথ পাই। আমরা যদি জীবনে দুঃখকে অভিশাপ না ভেবে আশীর্বাদ ভাবি, তবে ঈশ্বরকে পাওয়া সহজ হবে। কারণ দুঃখই আমাদের শেখায় এই পৃথিবী নশ্বর, কিন্তু ঈশ্বর নিত্য। শিবগীতার প্রথম শ্লোক আমাদের শেখায়, ঈশ্বর আমাদের প্রতিটি অশ্রুবিন্দু দেখেন। কৃষ্ণ বলেছিলেন, মা সূচ, ভয় করো না। শিব বললেন, ভক্তের ডাকে আমি সঙ্গে সঙ্গে আসি। তাহলে দুঃখে হতাশ না হয়ে চলুন, আজ থেকে ভক্তির পথে হাঁটি। শিব ও কৃষ্ণ দুই মহাদেবের বাণী হৃদয়ে ধারণ করি, তাহলে জীবনের অন্ধকার কেটে যাবে, দুঃখ শেষ হবে, আর আমাদের অন্তর ভরে উঠবে শান্তির আলোয়। শিবগীতার প্রথম শ্লোক যখন আমরা হৃদয়ে ধারণ করি, তখন আসলে বুঝতে পারি, ঈশ্বর কেবল দূরের কেউ নন, তিনি আমাদের অন্তরের ভেতরেই বসে আছেন। শ্লোকটি একদিকে জ্ঞান, অন্যদিকে ভক্তি, এই দুই শক্তিকে মিলিয়ে দেয়। প্রথম শ্লোকে শিব নিজেই রামচন্দ্রকে বলেছিলেন, হে রঘুনন্দন, সংসারের এই দুঃখময় বন্ধন থেকে মুক্তির একমাত্র উপায় হলো ভক্তি ও জ্ঞান একসাথে গ্রহণ করা। এখানে ভক্তি মানে শুধু নাম জপ নয়, আবার জ্ঞান মানে কেবল শাস্ত্র পাঠও নয়। ভক্তি মানে অন্তরের পূর্ণ আত্মসমর্পণ, আর জ্ঞান মানে সেই ভক্তিকে সঠিক পথে পরিচালিত করা। ভেবে দেখুন, শিব গীতা শিক্ষা আর গীতা শ্রীকৃষ্ণের বাণী, দুটো একই স্রোতের জল। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভক্তা মম সর্বধর্মান পরিত্যাজ মম তং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত কিছু ছেড়ে আমাকে আত্মসমর্পণ করো। আর শিব সেই একই সত্যকে ভিন্ন ভাষায় রামকে বোঝালেন। এখানে বোঝা যায়, ঈশ্বর ভিন্ন রূপে প্রকাশিত হলো, তার বাণী সবসময় একটাই। আজ আমরা প্রত্যেকে কোনো না কোনো বন্ধনে জড়িয়ে আছে। কারো দুঃখ হলো দারিদ্র্য, কারো দুঃখ হলো অসুখ, কারো আবার দুঃখ হলো মানুষের অবহেলা। কেউ ভালোবাসার অভাবে ভুগছে, কেউ আবার নিজের অহংকারে জড়িয়ে আছে। কৃষ্ণ গীতায় যেমন বলেছিলেন, অশান্তস্য কুত সুখম, যার অন্তরে শান্তি নেই, তার জীবনে সুখ আসবে কোথা থেকে? শিবগীতার এই প্রথম শ্লোক যেন সেই কথারই প্রতিধ্বনি। অন্তরে শান্তি চাইলে ভক্তি আর জ্ঞান এই দুইকে একসাথে গ্রহণ করতে হবে। একজন রাজা প্রতিদিন পূজা করতেন, মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ ঢালতেন, ঘন্টা বাজাতেন, কিন্তু মন তার সবসময় অস্থির থাকত। রাজত্বের অহংকার, লোভ, শত্রুর ভয় সব মিলিয়ে তার শান্তি ছিল না। একদিন রাজা এক ঋষির কাছে গিয়ে বললেন, গুরুবর, আমি প্রতিদিন পূজা করি, শিবের নাম নেই, তবু কেন শান্তি পাই না? ঋষি উত্তর দিলেন, মহারাজ, আপনি ভক্তি করছেন কিন্তু জ্ঞান নেই। জ্ঞান মানে শুধু শাস্ত্র জানা নয়, জ্ঞান মানে হলো ভক্তির উদ্দেশ্য বোঝা। পূজা করলে শান্তি পাবেন এই ভেবে পূজা করা ভক্তি নয়। ভক্তি হলো পূজা করেই ভুলে যাওয়া যে আমি পূজা করছি, বরং ভাবা প্রভু সবকিছু করছেন। রাজা সেই দিন থেকে বদলে গেলেন। পূজা করার সময় নিজের অহংকার ত্যাগ করে শিবকে নিজের অন্তরে অনুভব করতে শুরু করলেন, আর সত্যি সেদিন থেকে তিনি শান্তি পেলেন। এই গল্প আমাদের শেখায়, শিব গীতার প্রথম শ্লোক কেবল শোনার বিষয় নয়, এটি জীবনের প্রতিটি ক্ষণে ব্যবহার করার বিষয়।
কৃষ্ণ মহাভারতে অর্জুনকে বারবার এই শিক্ষাই দিয়েছিলেন। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত, তখনই কৃষ্ণ তাকে জ্ঞান দিয়েছিলেন, যুদ্ধ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। এই জ্ঞান আর ভক্তি মিলে যায়। ভক্তি ছাড়া জ্ঞান শুকনো, আবার জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ। শিবগীতার প্রথম শ্লোক সেই দুইকে মিলিয়ে দেয়। আজকের যুগেও যদি দেখি, আমরা মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, টাকা, নাম, যশের পেছনে ছুটছি। আমরা ভক্তি করি, মন্দিরে যাই, কিন্তু মন অস্থির, কারণ আমরা জ্ঞান দিয়ে ভক্তিকে পরিচালনা করি না। ভক্তি হলো হৃদয়ের শক্তি, আর জ্ঞান হলো মস্তিষ্কের আলো। যখন দুটো একসাথে হবে, তখন অন্ধকার দূর হবে। শিবগীতা আমাদের আরো একটা শিক্ষা দেয়। ভক্তির আসল পরীক্ষা হলো দুঃখের সময়। যখন সবকিছু ভালো চলছে, তখন সবাই প্রভুকে ডাকে, কিন্তু যখন বিপদ আসে, তখনই বোঝা যায় ভক্তি সত্যি কিনা। কৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন, মন্মনা ভব মদ্ভক্ত, আমার চিন্তায় থাকো, আমার ভক্ত হও। শিব রামকে সেই একই উপদেশ দিলেন। ভেবে দেখুন, একজন মা তার সন্তানের যত্ন নেন। সন্তান যদি অসুস্থ হয়, মা কি কখনো রাগ করেন? না, তিনি আরো যত্ন নেন। ভক্তি হলো সেই মাতৃত্বের মতো, যে ভক্তি নিঃশর্ত। আর জ্ঞান হলো সেই সচেতনতা, যা আমাদের শেখায় কিভাবে ভক্তি করতে হবে। তাই শিবগীতার প্রথম শ্লোক আমাদের জীবনের জন্য এক আলোকস্তম্ভ। এটি বলে, হে মানব, তুমি যদি মুক্তি চাও, তবে অন্তর থেকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। ভক্তি দিয়ে হৃদয় ভরাও, আর জ্ঞান দিয়ে সেই ভক্তিকে সঠিক পথে চালিত করো। আজকের ভিডিও শোনার পর একটি প্রশ্ন নিজের মনে রাখুন, আমার ভক্তি কি কেবল নাম জপের মধ্যে সীমাবদ্ধ, নাকি আমি জ্ঞান দিয়ে সেই ভক্তিকে আলোকিত করছি? এই প্রশ্নের উত্তর খুঁজলেই আমরা শিবগীতার আসল শিক্ষা পেতে পারি। শ্রোতা বন্ধুগণ, শিবগীতার প্রথম শ্লোক কেবল একটি শ্লোক নয়, এটি আমাদের জীবনকে বদলে দেওয়ার মতো এক মহাঔষধ। ভক্তি ও জ্ঞান, শিব ও কৃষ্ণ সবই এক মহাসত্যের বিভিন্ন রূপ। মনে রাখবেন, যে ভক্তি দিয়ে প্রার্থনা করে আর যে জ্ঞান দিয়ে নিজেকে শুদ্ধ করে, তিনি প্রকৃত শান্তি পায়। শিবগীতার প্রথম শ্লোককে যদি গভীরভাবে দেখা যায়, তবে বোঝা যায় এটি কেবল আধ্যাত্মিক জ্ঞান নয়, এটি জীবনের জন্য এক চিরন্তন নীতি। শ্লোকে শিব বলছেন রামকে, এই সংসার আসলে ক্ষণস্থায়ী। এখানে সুখের লোভ, দুঃখের ভয়, জয়ের আশা, পরাজয়ের আতঙ্ক সবই আসে আর চলে যায়। কিন্তু যে ভক্তি আর জ্ঞানকে আশ্রয় করে, সে কখনো কাঁপে না। এখানে একটি বড় সত্য আছে। আমরা ভাবি সংসার মানেই কষ্ট, কিন্তু আসল কষ্ট সংসার নয়, আসল কষ্ট হলো আমাদের আসক্তি। কৃষ্ণ গীতায় বলেছিলেন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থিত থেকে কর্ম করো। যোগ মানে কি? ঈশ্বরের সাথে সংযোগ। ঠিক তেমনি শিব গীতার প্রথম শ্লোক বলছে, ভক্তি আর জ্ঞান দিয়ে যদি তুমি সংযোগ স্থাপন করো, তবে সংসারের সব ঝড়ের মাঝেও তুমি স্থির থাকতে পারবে। একজন সাধারণ কৃষক প্রতিদিন কঠোর পরিশ্রম করছে। একদিন ফসল ভালো হলো, অন্যদিন খারাপ হলো। যদি সে জ্ঞান না রাখে, তবে খারাপ ফসল দেখে সে ভেঙে পড়বে। কিন্তু যদি সে ভক্তি নিয়ে ভাবে, প্রভু যা করছেন সব আমার মঙ্গলের জন্য, তাহলে তার অন্তরে শান্তি থাকবে। এই হলো ভক্তি ও জ্ঞানের মিল। আজকের দিনে আমরা এই শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। একজন ছাত্র যখন পরীক্ষায় বসে, সে ভাবে আমি যদি ফেল করি। একজন ব্যবসায়ী ভাবে আমি যদি ক্ষতিগ্রস্ত হই। একজন পরিবার প্রধান ভাবে আমার সংসার যদি না চলে। ভয়, দুশ্চিন্তা, উদ্বেগ সবাইকে গ্রাস করছে। কিন্তু শিবগীতা আমাদের বলছে, ভয় থেকে মুক্তি পেতে চাইলে ভক্তি আর জ্ঞানের দ্বারস্থ হও। এখানে কৃষ্ণ বাণী আবারও মিলছে। কৃষ্ণ বলেছিলেন, মামেকং শরণং ব্রজ, অর্থাৎ আমার কাছে আত্মসমর্পণ করো। শিবও একই কথা রামকে বোঝালেন, অন্তরে ঈশ্বরকে স্মরণ করো, তিনি তোমাকে রক্ষা করবেন। দেখুন, শিব আর কৃষ্ণ ভিন্ন দেবতা হলো, তাদের বাণী একটাই, আত্মসমর্পণ, মুক্তির পথ। একটা গল্প বলি, যা শিব গীতার প্রথম শ্লোকের আসল অর্থকে প্রকাশ করে। একজন ভক্ত ছিলেন, নাম ধ্রুব। শৈশবে তিনি অনেক কষ্ট সহ্য করেছিলেন, রাজ্য থেকে বঞ্চিত হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি ঈশ্বরের ভক্তিতে নিমগ্ন হলেন। অবশেষে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হলেন এবং আশীর্বাদ দিলেন। এখানে ধ্রুবের ভক্তি আর জ্ঞান মিলেছিল। তিনি জানতেন সংসার অস্থায়ী, কিন্তু ঈশ্বর চিরন্তন। এই গল্প আসলে শিব গীতার প্রথম শ্লোকেরই প্রতিফলন। ভেবে দেখুন, আজ আমরা বড় বড় ডিগ্রি নিচ্ছি, মোটা বই পড়ছি, চাকরি করছি, কিন্তু শান্তি পাচ্ছি না। কেন? কারণ আমাদের ভক্তি নেই। আবার অনেকেই ভক্তি করছে, নাম জপ করছে, কিন্তু জ্ঞান নেই। তারা কুসংস্কারে জড়িয়ে পড়ছে। যেখানে ভক্তি আর জ্ঞান মিলবে, সেখানেই আসবে সত্যিকারের মুক্তি। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অশ্রুদ্ধ ধান ও পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ, অর্থাৎ যে মানুষ শ্রদ্ধা রাখে না, সে ধর্মপথে এগোতেই পারে না। শিব রামকে বললেন,
হে রঘুনন্দন, জ্ঞান ও ভক্তি এই দুইয়ের সমন্বয় না হলে সংসারে বেদনা থেকে মুক্তি নেই। এবার ভাবুন, যদি একজন মানুষ শিব গীতার এই প্রথম শ্লোককে জীবনে ধারণ করে, তার জীবন কেমন হবে? যখন বিপদ আসবে সে বলবে, প্রভু আছেন, আমি ভয় পাচ্ছি না। যখন দুঃখ আসবে সে বলবে, এটিও প্রভুর ইচ্ছা, এতে আমার কল্যাণ আছে। যখন আনন্দ আসবে তখনও সে অহংকার করবে না, কারণ সে জানবে এই আনন্দ প্রভুরই দান। এমন জীবনই হলো মুক্তির জীবন। শিবগীতার প্রথম শ্লোক যেন আমাদের জীবনের আয়না। এটি জিজ্ঞাসা করে, তুমি কাকে ভরসা করছো, তোমার অহংকারকে নাকি ঈশ্বরকে? যে মানুষ ঈশ্বরকে ভরসা করে সে কখনো হারতে পারে না। তাই শিব গীতার প্রথম শ্লোক আমাদের শেখায়, ভক্তি ছাড়া জ্ঞান অন্ধ, আর জ্ঞান ছাড়া ভক্তি অচল। এই দুই একসাথে থাকলে জীবন হবে সম্পূর্ণ। এখন আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি কি চান আপনার জীবন হোক ধরে নড়বড়ে গাছের মতো, নাকি চান আপনার জীবন হোক শিকড়ে দৃঢ় অশ্বত্থ গাছের মতো? যদি দৃঢ় হতে চান তবে শিব গীতার প্রথম শ্লোক আপনার প্রতিদিনের পথপ্রদর্শক হোক। শিব গীতার প্রথম শ্লোকের গভীরতাকে যদি আমরা আরেকটি দিক থেকে দেখি, তবে এটি আসলে মানব জীবনের চূড়ান্ত পরীক্ষার সময়ের বাণী। রামচন্দ্র তখন বনবাসে, দুঃখ কষ্টের মাঝখানে, সেই সময় শিব নিজে তাকে উপদেশ দিচ্ছেন। এই দৃশ্য যেন আমাদের শেখায়, সত্যিকারের জ্ঞান কেবল বই থেকে আসে না, এটি আসে সংকটের মুহূর্তে। সত্যিকারের ভক্তি কেবল ফুল ধূপ প্রদীপ দিয়ে হয় না, এটি হয় হৃদয়ে নিঃশর্ত সমর্পণে। কৃষ্ণ তো তাই করেছিলেন। অর্জুন যখন বিভ্রান্ত, যুদ্ধ করতে ভয় পাচ্ছে, তখন কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে তাকে গীতা শোনালেন। বনবাসে শিব যেমন রামকে গীতা দিলেন, কুরুক্ষেত্রে কৃষ্ণ তেমনি অর্জুনকে দিলেন। এখানেই আমরা দেখি সত্যের বাণী সবসময় সংকটের সময় ধ্বনিত হয়। প্রথম শ্লোকে শিব যে মূল কথা বলেছেন তা হলো, অস্থায়ী জিনিসের মধ্যে আসক্ত হয় না। এখন ভেবে দেখুন, আমরা প্রতিদিন কত অস্থায়ী জিনিসের পেছনে ছুটি। কেউ মোবাইল ফোন পেলে খুশি হয়, নতুন এলে পুরনোটা আর ভালো লাগে না। কেউ নাম যশের জন্য দৌড়াচ্ছে, সামান্য প্রশংসা পেলে আনন্দিত, সমালোচনা শুনলেই ভেঙে পড়ে। কেউ টাকার জন্য রাত দিন ছুটছে, কিন্তু টাকাই তার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। এগুলোই তো অস্থায়ী। শিব বলছেন, এসবের মধ্যে ডুবে থেকো না, অন্তরের সত্য ঈশ্বরের মাঝে ডুবে যাও। একজন বণিক ছিল, তার অনেক ধন সম্পদ, কিন্তু এক রাতে তার সবকিছু আগুনে পুড়ে গেল। সে ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, আমার সব শেষ হয়ে গেল। একজন সাধু তখন তাকে বললেন, তুমি যা হারালে তা বাহ্যিক, কিন্তু তোমার অন্তরের বিশ্বাস, তোমার ভক্তি, এগুলো কি আগুন নিতে পারলো? বণিক তখন বুঝলো, ধন হারালো, আসল ধন হলো ভক্তি আর জ্ঞান। এই হলো শিব গীতার প্রথম শ্লোকের শিক্ষা। কৃষ্ণ মহাভারতে বলেছিলেন, যা এসেছে তা যাবে, যা গেছে তা আসবে। মাত্রাস্পর্শাস্তু কন্তেও শীতস্ন সুখ দুঃখদা, অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি এসব চিরকাল আসবে যাবে, এগুলো নিয়ে বিচলিত হয় না। শিব গীতার প্রথম শ্লোক যেন সেই কথারই প্রতিধ্বনি। সমুদ্রের উপর ঢেউ ওঠে আবার থেমে যায়, কিন্তু সমুদ্র কি কখনো অশান্ত হয়? ঢেউ আসবে যাবে, কিন্তু সমুদ্রের গভীরতা অটল। আমাদের জীবনও সেই রকম হতে হবে। বাহ্যিক সুখ দুঃখ ঢেউর মতো, কিন্তু অন্তরে ঈশ্বর স্মরণ থাকলে আমরা হব সমুদ্রের মতো স্থির। এটাই শিব গীতার প্রথম শ্লোকের প্রাণ। আজকের মানুষ কেন শান্তি পাচ্ছে না জানেন? কারণ আমরা ভক্তিকে বাহ্যিক সাজসজ্জা সীমাবদ্ধ করেছি। বড় বড় মন্দির বানাচ্ছে, কিন্তু অন্তর অন্ধকার। দান করছে, কিন্তু মনে অহংকার জমাচ্ছে। নাম জপ করছে, কিন্তু হৃদয়ে আসক্তি ও রাগ জমাচ্ছে। এগুলো ভক্তি নয়। শিব গীতার প্রথম শ্লোক আমাদের শেখায়, ভক্তি মানে ভেতরের আলো জ্বালানো, আর জ্ঞান মানে সেই আলোকে সঠিক পথে ব্যবহার করা। এবার একটা বাস্তব দৃশ্য ভাবুন, একজন বৃদ্ধা মা মন্দিরে বসে শিবের নাম জপ করছেন। তার কাছে কোনো ধন নেই, বড় কোনো আয়োজনও নেই, শুধু একটি ফুল হাতে নিয়ে তিনি শিবকে ডাকছেন। এটাই প্রকৃত ভক্তি, কারণ তিনি নিজের হৃদয়টিকে উৎসর্গ করেছেন। শিব গীতার প্রথম শ্লোক এমন ভক্তিকেই সত্যিকারের মুক্তির পথ বলে স্বীকার করে। কৃষ্ণ তাই বলেছিলেন, পত্রং পুষ্পং ফলং স্বয়ং জমে ভক্তাপয়চ্ছতে, অর্থাৎ ভক্তি দিয়ে যদি একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জলও দেওয়া হয়, আমি তা গ্রহণ করি। এখানে ভক্তি মুখ্য, বাহ্যিক জিনিস নয়। শিব রামকে সেই একই শিক্ষা দিলেন, ভক্তি ছাড়া মুক্তি নেই। এখন প্রশ্ন আসতে পারে, জ্ঞান কেন প্রয়োজন? কারণ ভক্তি যদি নদী হয়, তবে জ্ঞান হলো বাঁধ। বাঁধ ছাড়া নদী সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, তেমনি জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ আবেগে পরিণত হয়। অন্যদিকে ভক্তি ছাড়া জ্ঞান হলো শুকনো মরুভূমি। দুটো একসাথে থাকলেই জীবন হয় সার্থক। তাই শিব গীতার প্রথম শ্লোক একদিকে আমাদের শেখায় ভক্তিতে স্থির হতে, আর অন্যদিকে শেখায় জ্ঞান দিয়ে সেই ভক্তিকে রক্ষা করতে।
শেষ করার আগে একটি ভাবনা রেখে যাই, আমরা কি সত্যি ভক্তি করছি নাকি কেবল ভক্তি নাম করছে? আমাদের জ্ঞান কি অহংকার বাড়াচ্ছে নাকি ভক্তিকে শক্তিশালী করছে? আমরা কি শিব গীতার প্রথম শ্লোককে কেবল শুনছি নাকি জীবনেও প্রয়োগ করছি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলেই আমাদের জীবন সত্যিকারের মুক্তি দেখে যাবে। প্রিয় শ্রোতা, আজ আমরা শিব গীতার প্রথম শ্লোকের আলোকে এত কিছু জানলাম। ভক্তি, জ্ঞান, আত্মসমর্পণ আর মুক্তির পথ। শিব হোক বা কৃষ্ণ, তাদের বাণী সবসময় এক সত্যের দিকে আমাদের টেনে নিয়ে যায়। আর সেই সত্য হলো অহংকার ছেড়ে ভক্তি ও জ্ঞানকে মিলিয়ে ঈশ্বরের পথে চলা। সংসারে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, সম্মান, অপমান এসব তো আসবে আর যাবে, কিন্তু যার হৃদয়ে আছে শিবের ভক্তি আর কৃষ্ণের জ্ঞান, সে কখনো লড়বে না, হারবেও না। আজকের এই পাঠ যেন শুধু শোনার জন্য না হয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে ব্যবহার করার মতো শক্তি হয়ে ওঠে। দুঃখের সময় মনে রাখবেন এটিও প্রভুর ইচ্ছা, আনন্দের সময় মনে রাখবেন এটিও প্রভুর দান, আর প্রতিটি সময় হৃদয়ে রাখবেন আমি একা নই, প্রভু আমার সঙ্গে আছেন। এই হলো শিব গীতার প্রথম শ্লোকের আসল শিক্ষা। তাই চলুন আজকের পথ থেকে শুধু ভক্তি নয়, শুধু জ্ঞান নয়, ভক্তি আর জ্ঞানকে একসাথে মিলিয়ে ঈশ্বরের পথে এগিয়ে চলি। তবেই জীবনের সব অন্ধকার দূর হবে, আসবে আলো, আসবে শান্তি। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্ত। ধন্যবাদ। জয় শিব শম্ভু, জয় শ্রীকৃষ্ণ।